গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে 26শে জুলাই, আজকে রবিবার। ছেলে সকাল সকাল পড়তে চলে গেছিলো, আমার মোবাইলটা নিয়ে গেছিলো। অনেক সকাল থেকে ভিডিও বানাতে পারিনি, এখন বাজে 11:15। যাই হোক, মাছ আনা হয়ে গেছে রবিবারের। তারপরে শুক্র শনি দুদিন তো নিরামিষ চলেছে। আর গাছের ফুল তুলে নিয়েছি আজকাল। এই কয়েকদিন ধরে 2-3 দিন ধরে সকালবেলা ঘুম থেকে উঠেই ফুল তুলে নিচ্ছি। আর রাত্রে তো অন্য জামা পরে শুই, আর ফুলেতে দোষও নেই। যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। মাছ আনা হয়ে গেছে বললামই, ভাত হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে। এখন মাছ ভাজতে দিয়েছি, আলু দিয়ে ঝোল হবে। আর পাট শাক এনেছি, পাট শাক অনেক দিন পর দেখতে পেলাম, মানে খুব ভালো লাগে খেতে। পাট শাক ভাজা হবে। এখন একবার মেঘলা আকাশ করছে, একবার রোদ উঠছে, কোনো ঠিক নেই। দেখো পাট শাক, এই যে মাছ ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে। এই ঝুড়ি চাপা দিয়ে রেখেছি, একটু হাওয়া লাগে। এখানে আরও মাছের পিস আছে, এই যে ধনেপাতা কেটে রেখেছি। এই যে ঝোলের জন্য আলু কাটা রয়েছে। এই যে হচ্ছে উচ্ছে আলু ভাজা। এই যে দেখো আবার বৃষ্টি নেমে গেল। এখন কাচবো বলে ভিজিয়েছি এটাকে ছোটো গামলাটায়। না কাচলেও হবে না, বিশাল জোর এসে গেল। একদম আস্তে আস্তে পড়ছিল। তার আগে রোদ্দুর ছিল ভালো, শুকনো জামা কাপড় হয়েছিল, একটু রোদ দিয়ে তুলে নেবো, বৃষ্টিতে ভিজে গেল। সব দৌড়ে দৌড়ে তুললাম ভিজে ভিজে। এদিকে দেখো এখনই মাছের ঝোল নামলো। আলু দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল, গরম মশলা আজকে আর দিইনি। পাট শাক ভাজা হবে, তাই জন্য কড়াইতে তেল গরম করে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এই যে শাক কেটে ধোয়া রয়েছে। এই যে বন্ধুরা, স্নান তো অনেকক্ষণই হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। কি যুদ্ধ করে কাছাকাছি করলাম। তারপর জামা কাপড় একবার মেলছি, একবার তুলছি। তারপর কালকের যেগুলো কাঁচা ছিল সেগুলো কিছুটা রোদ পেয়েছে। আর কতগুলো জামা কাপড় তোলা হয়ে গেছে। আবার কতগুলো জামা প্যান্ট সব বাইরে মেলে দিয়েছিলাম, যে একটু রোদ হাওয়াতে শুকিয়ে যাবে, রোদ খাইয়ে নিয়ে তুলে দেবো। ও বাবা, সব বৃষ্টিতে ভিজে গেল। আবার সব ঘরের মধ্যে মেলেছি। আর যেগুলো একদম কেচেছি সেগুলো দোকান ঘরে রয়েছে, কটা বাইরেও রয়েছে। এখন পড়ছে না বৃষ্টি, কিন্তু বিশাল বৃষ্টি পড়ছিল। সেই বৃষ্টির মধ্যেই স্নান করে নিয়েছি। রান্না এদিকে চলছে, ওইদিকে কাচাকুচি করছিলাম। করতে করতে রান্নাও হয়ে গেল। বাসন মাজা হয়নি, রান্নার কয়েকটা বাসন মাজা হয়নি। পুজো দিয়ে নিয়েছি, এবার একটু বাদেই খাবো। দেখো সকালবেলায় ফুল তুলে নিয়েছি এই বৃষ্টির ভয়ে। সকালে তখন বৃষ্টি পড়ছিল না। এই দেখো সাদা জবা, কাঞ্চন ফুল, কলকে ফুল, চন্দন জবা, এই দিয়ে পুজো দেওয়া হয়েছে। টিভিতে দেখো এখন দীঘার ব্লগ দেখছিলাম, পজ করে দিয়েছি। এই যে দেখো কিছু মুদিখানা বাজার আর কিছু সবজি বাজার আয়োজন করে নিয়ে এসছে। এই যে এখন আবার খুব সুন্দর রোদ্দুর উঠেছে। চলে এগুলো সব জায়গা মতো রেখে দিই। এই যে দেখো ফরচুনের সর্ষের তেল উল্টো দেখাচ্ছে, এই যে 3 প্যাকেট। আর এখানে মুসুর ডাল আছে, মুগ ডাল আছে, মটর ডাল আছে, নকুলদানা, এই যে মাজন ডাবরে একটা সন্তুর সাবান ফ্রি দিয়েছে। এখানে চিনি আছে, এখানে বাসন মাজার সাবান স্পার্কেল, আর এই যে সফেদ সার। আমরা ফ্রিটা নিই না, এটা পুরো 1 কেজিই আছে। এই দেখো 1 কেজি দেখো। আর বাজার করেছে এই যে কাঁচা কলা, আলু, লেবু, তারপর এখানে আছে শসা, টমেটো, এখানে বিলাতি আমড়া, এখানে আছে আলু আর পটল। চলো ওগুলো ঢালি। দেখো ঢেলে ফেলেছি। এখানে যে আলু রেখেছি, আর ভেন্ডিও রয়েছে এর সাথে। ভেন্ডি কাঁচকলা এখানটা রেখেছি, আর এই যে পটল, আর এইটা মিষ্টি কুমড়োটা আগেকার। আর এখানে আছে বিলাতি আমড়া, টমেটো। আর এই আলুগুলো ভিজে গেছে, সেই জন্য এগুলো আলাদা রেখেছি। আর এই যে শসা। এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি। এই যে মাছের ঝোল আলু দিয়ে, পাট শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে হাজব্যান্ডের। এই যে সঙ্গে কাঁচা লঙ্কা। চলো খাওয়া যাক।
ছোটো ছেলে আছে এখন ছোটো ছেলে এখন ওপরের ঘরে বসে ছবি আঁকছে, তোমাদের পরে শেয়ার করব। খুব সুন্দর ভালো আঁকে, মানে অন্যরকম ক্যারেক্টার আর কি কার্টুনে, সেগুলো আঁকে। চলো এখন খেয়ে দিয়ে নিই, যখন খিদে পাবে ও খাবে, খাইয়ে দিতে হবে। একবার খাইয়ে দিয়েছি, পড়ে এসছে তখন ভাত খাইয়ে দিয়েছি। মাছ ভাজা আর উচ্ছে আলু ভাজা দিয়ে, উচ্ছেগুলো দিইনি, শুধু আলু ভাজা দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়েছে। আবার অনেকক্ষণ পর ফেরত আসছি বন্ধুরা। সেই ভাত খেয়ে দিয়ে উঠে 2-3টে ব্লাউজ হেম করেছি, করে ঘুমিয়েছিলাম, অনেক ঘুমিয়েছি, ওই 1-1.5 ঘন্টা মতো। ঘুমিয়ে উঠে 2টো বোতল পরলাম, একটু আকাশ দেখছিলাম, মেঘটা উড়ে উড়ে যাচ্ছিলো, ওপরে ঘরে সিঁড়ির ওখানটা গিয়ে দেখছিলাম। আর এখন চা বসিয়ে দিয়েছি, চা খাবো, বিকালের চা। দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো লাল আভা, তারপর কালো, নীল, নানা রকম, সাদা, দারুণ লাগছে। যেই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, খুব ভালো লাগছে, নানা রকম মেঘ উড়ে উড়ে যাচ্ছে। এই যে চা ফুটে গেল, গুঁড়ো দুধের চা খাই। এই যে দুজনের 2 কাপ চা। এখন ঘড়িতে বাজে 8টা। কালকে চিড়ে আর বাদাম ভেজেছিলাম ঘরেই, মাসকাবাড়িতে আনা ছিল চিড়ে বাদাম, সেই ভেজেছিলাম কালকে। আজকে সেগুলো দিয়েই টিফিন করলাম। আর ছোটো ছেলে শশা পেয়ারা খেলো, আর হচ্ছে দোকান থেকে কি কিনে এনে খেয়েছে জানি না, উপরে ঘরে চলে গেছে। আর হাজব্যান্ড এখন টিভিতে খবর দেখছিল, আর কাস্টমারের ডাকে ওই দোকান ঘরে গেছে। আর বর্ষাকালে বৃষ্টির জন্য তো দোকানটা খোলা যাচ্ছে না, আমাদের তো সেরকম পাকাপুক্ত দোকান না, সেই জন্য খোলা যায় না প্রতিদিন, ওই যারা দরকার হয় ঘরে আসে। তেলগুলো এখনও ঢালা হয়নি, তেলগুলো আস্তে আস্তে ঢালবো। আর এই যে মাছের ঝোল এখন গরম করতে দিলাম, তারপরে ভাত বসাবো। ঝোলটা গরম হলেই ভাত বসাবো, আর ভেন্ডি সিদ্ধ দেবো, একটু ডাল সিদ্ধও করতে হবে, তাহলে বড় ছেলের জন্য দরকার আছে, আর সবাই খাওয়া হবে। চলো, খবর চলছে, একজন খবর দেখছে আর কি বিল করছে স্কুলে। আর আমার এই যে কালো ব্লাউজ এখনো কমপ্লিট হয়নি, কয়েকটা হেম বাকি আছে, 1, 2, 3টে আর হেম বাকি আছে। আর এই কালারটা পুরো কমপ্লিট, এইটা 12টা আর এইটা 12টা রয়েছে, কালোটা কালকে দিতে হবে। দেখো ভিজা ছিল, আলুগুলো শুকিয়ে গেছে। এই যে ভাতের হাঁড়ি বসে গেছে, আর টমেটো সিদ্ধ দেবো আর ভেন্ডি সিদ্ধ দেবো, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই যে ভাত নেবে গেছে, আর এই যে ডাল বসিয়ে দিয়েছি, ফেনাগুলো ফেলে দেবো। তো বন্ধুরা, আমার আর কিছু দেখানোর নেই, এখন 9:30 বাজে। যখন যার খিদে পাবে তখন সে খাবে। আর আজকে ছেলে কিন্তু কাজে গেছে, ছুটি নেয়নি, রবিবার আজকে, সেই আসবে 11:15-20-তে, আবার 1 ঘন্টা মতো রেস্ট নেয়, তারপরে খায়। আর যার যখন খাওয়ার টাইম হবে সে তখন খাবে। আর কিছু কেনাকাটা করেছি আমি শুক্রবার দিন, উল্টো রথের দিনকে, এটার মধ্যে, এই ভিডিওর মধ্যে মানে অ্যাড করে দেবো। সেদিনকে আর ব্লগ ভিডিও বানাইনি, আজকেই বানিয়েছি সকাল থেকে। তাই কি কারণে কেনাকাটা করেছি সেই উদ্দেশ্যটা পূরণ হলে তাহলেই তোমাদের জানাবো, আগে থাকতে জানাবো না। যাই হোক, তোমাদের আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন। শাড়ি কিনবো বলে এসেছি আশীর্বাদ দোকানে, রথতলাতে, সেখান থেকেই কেনাকাটা করি বেশিরভাগ, তখন একা করি। আর হাজব্যান্ড সঙ্গে থাকলে বেশিরভাগ নৈহাটি কিনি। আজকে হচ্ছে উল্টো রথ। এখন দেবো নাকি এটা? হ্যাঁ, এই যে দেখো, শাড়ি দেখতে চেয়েছিলাম সব জামদানি, কিন্তু দাদা এই শাড়িটা দেখাচ্ছেন, এটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি। এটা আমার ঠিক পছন্দ হয়নি, কারণ হচ্ছে আমি সব জামদানি নেব তাই। আর দাদাদের হচ্ছে 2খানা দোকান, এই যে একটা দোকান, তারপরে দেখবে আর একটা দোকানে যাচ্ছি, মানে দাদাদেরই দোকান আর একটা উদ্বোধন করেছে অক্ষয় তৃতীয়ায় এই বছরই। এই শাড়িটা পছন্দ হয়নি আমার। ওনাদেরই এবার পাশের দোকানে এসছে, যে খুব সুন্দর করে সাজিয়েছে। সব কিছু আছে ছেলেদের।
যে দেখো ওই দোকানটায় এসেছি, এসে যে শাড়ি দেখছি, কয়েকটা শাড়ি দেখেছি। একটা সাদা শাড়ির মধ্যে একটু দাগ ছিল, এটাও ঠিক পছন্দ হয়নি। আরও কয়েকটা শাড়ি আমাকে দেখাচ্ছে, এই যে দেখো এখানে হলুদ দাগ আছে, ওই জন্য দেখাচ্ছিলাম। একটা দেখছি দেখো, এটার মধ্যে আবার একটু সবুজ আছে, হলুদও আছে। এই শাড়িটাই নিয়েছি আমি, নানা রকম কালার, অনেক কালারের ব্লাউজ পরা যায়, লাল ব্লাউজ রয়েছে ঘর। আমার জন্য আমি এই শাড়িটাই নিয়েছি। আর এবার দেখো বরের জন্য পাঞ্জাবি দেখছি, এইটা নিইনি, লাল কালার দেখাচ্ছে। আমি সাদার মধ্যে লাল চেয়েছিলাম, লাল কাজ করা আর কি। আর দাদা আমাকে বহু বছর ধরে, 22 বছর ধরে এই দাদার থেকে সব জামা কাপড় কিনি আমি। আমার বরকেও খুব ভালো মতো চেনে, ওনার চেহারা অনুযায়ী আমাকে ঠিক মতো সব সাইজ দেয়। আমার ছেলেদেরও অনেক কিছু সাদা রয়েছে, এটা বড়। আর পয়লা বৈশাখে কিনি, স্কুলের ড্রেস কিনেছি, ছোপ লাগে। এটাও দেখছিলাম, দেখো কি সুন্দর জামদানির কাজ রয়েছে, সাদাটা কিন্তু সাইজে বড়, আর পছন্দ হয়নি। এইটা আমার পছন্দ হয়েছে ঘিয়া কালারের মধ্যে বেশি। ওইটা তো ওইটুকু জায়গায় পড়তে পারবে। আমার বরের জন্য নিয়েছি। বাকি এইটা যেমন একটা না, দাদা সাইজটা ঠিক যেখানে আপনি যাচ্ছেন বলছে দেখো, তার জন্য এটা গ্রহণযোগ্য। দেখো সাদা পেটি, জামদানি শাড়ির সাথে সাদা পেটিকোটটাই নিলাম। চলো এখানেই শেষ করলাম ভিডিও।